৩৫ রানে তখন ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। সারা দেশের মানুষের তখন মাথায় হাত, চোখে পানি। ঠিক এই সময় ক্যামেরাতে ধরা পড়ল ডাগ আউটে বসে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখ। প্রাণ খোলা হাসিতে ভেঙে পড়েছেন তিনি, যেন এতটুকু দুঃখ বা পরোয়া নেই এই খেলার প্রতি। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এটা নতুন কিছু নয়। দল হারছে, হোয়াইট ওয়াশ হচ্ছে, বাইরের লোকে অপমান করছে, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা নির্বিকার হয়ে আড্ডা দিচ্ছেন, ফেসবুকে চিল করার ছবি পোস্ট করছেন। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে তৈলাক্ত আর অস্বাস্থ্যকর ডিনারের ছবি দেন তারা, বুঝিয়ে দেন মানুষের আবেগের তারা পরোয়া করেন না। এর সেরা উদাহরণ বোধ হয় সাকিব আল হাসান। দেশের মানুষ যখন কাতারে কাতারে প্রাণ হারাচ্ছিল, সাকিব তখনও আনন্দে জীবন কাটিয়েছেন। তার স্ত্রী দারুণ একটা সময় কাটানোর ছবি পোস্ট করে ঠিক সেদিনই লিখেছিলেন, এ ওয়েল স্পেন্ট ডে ইন টরন্টো। এটা সত্যি যে এখন পেশাদার দুনিয়া। সব সময় খেলা নিয়ে ভেবে মন খারাপ করে বসে থাকাটা হয়তো ক্রিকেটারদের জন্যও কঠিন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যে সৌজন্যতাটাও দেখাতে রাজি নন। এই হাসিটা ড্রেসিং রুমে গিয়ে হাসলেই যে মানুষ কষ্ট পায় না, এটা তারা বিবেচনাতেই নিতে রাজি নন। আসলে মানুষের আবেগ পাত্তা দেওয়ার কিছু এটা তারা সম্ভবত মনে করেন না। বিপরীতে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখি সামান্য ব্যর্থতায় কেমন হতাশা প্রকাশ করেন তারকারা। যেখানে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি কিংবা ফকর জামানদেরও নিজেদের ব্যর্থতায় ক্ষোভ ঝাড়তে দেখা যায় নিজেদের ওপর। আউট হবার পর তাদের নিজেদের ওপর ক্ষুব্ধ হওয়ার বিষয়টি হয়তো তাদেরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের তালহা জুবায়েরও খুলনার পরাজয়ে সর্বস্ব হারানোর মতো হতাশ হন। পেশাদারিত্বের যুগে খেলোয়াড়রা দলের ব্যর্থতায় আবেগে ভাসবেন, এটা সবার থেকে আশা করা যায় না। কিন্তু দেশকে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়রা দেশের ১৬ কোটি মানুষের আবেগের প্রতি সম্মান দেখাবেন, আবেগটা কিছুটা হলেও নিজেদের মধ্যে ধারণ করবেন, এটুকু আশা তো ক্রিকেট পাগল জাতি করতেই পারে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।